আমার মামি খাসির কি যেন একটা বানাতে গিয়ে এই কথাগুলো বলতেছিল এবং অ্যাকচুয়ালি রাইট বলতেছিল। ভার্সিটিতে আজকে আমার জন্য খুবই একটা হেক্টিক ইয়েট ফান একটা ডে ছিল। সো লেটস জাস্ট ওয়াচ ইট। আমি আমার প্রজেক্টের জন্য না, রাহার প্রজেক্টের জন্য যাচ্ছি, লাইক ফ্রেন্ডশিপ কোর। সো দেখা যাক নেক্সট ডে ও সাপ বের হয় নাকি। তোদের উত্তরা রাস্তা তো খারাপ কেন? আমি লাইফে ফার্স্ট টাইম বড়লোক মানুষ লাইফে ফার্স্ট টাইম। তাও আবার এই রিক্সার মধ্যে এই মনে তো হচ্ছে কিছু করে পড়ে যাবো। ভাই কি খারাপ অবস্থা। ওরে রুখতে যাবেন না, আসলে ও অনেক ডেঞ্জারাস। বরিশাইলা আমি রাহার একটা প্রজেক্টের জন্য লিটারেলি উত্তরা থেকে গাজীপুরে গেছি জাস্ট বিকজ ও আমাকে টেনে হিচড়ে নিয়ে গেছে, কজ আমি একা থাকতে পারবো না, ও চায়ও না আমি একা থাকি। পুরা মানে মনে কি ঢাকা শহরের সীমানা পার হয়ে গেছে, এখন বরিশাল বা যে কি জানি মানে আশেপাশে যে গ্রামগুলো থাকে না ওই সাইডে ওই এয়ারপোর্টসি আমরা। আমি তো এনে খালি খেত খামারি দেখতেছি, আমরা এয়ারপোর্ট কই যদি আরে কই আম্মু আমি আজকে এই জায়গায় গেছি, আমার বিশ্বাসই করবে না। কি ভিডিও দেখাবি? তুই এইখানে গেছিস? সিরিয়াস? এটা তুই প্রথমে আমার জিজ্ঞেস করবি কি তুই গাড়ি নিয়ে যাস নাই? আমি গাড়ি নিয়ে যাবো না, আজকে ওয়েদার এরকম আর আমি এলাকায় এরকম গাড়ি নিয়ে যাবো না। আমার ভালো লাগে একটা ফিল আছে, একটা রিক্সা যেতেছে, একটা অটো, একটা খোলামেলা একটা ভাইব আসতেছে। তাইলে গাড়িতে গেলে ভাইব টাইম পাইতাম, এত যে বাতাস হচ্ছে আমি পাইতাম। আমাদের অনেকগুলা ট্রান্সপোর্ট চেঞ্জ করা লাগছে কারণ অনেক ভালো একটা দূরত্ব ছিল। এখানের বাকি সবাই আমার ক্লাসমেট। জঙ্গল কে পাস দেখো কোন শহর আয়া यार बिन जहां तोरी उसे डर आया यार। ভার্সিটি যখন আমরা ব্যাক করছি তখন ইচ্ছা মতো বৃষ্টি পড়তেছিল, বাট আমাদের ভার্সিটি এত সুন্দর লাগে বৃষ্টি পড়লে যে বলার মতো না। অনেক খিদা লাগছে, তাই রাহা ওর আম্মুর বানানো গরুর মাংসের খিচুড়ি আমাকে খাওয়াই দিচ্ছিল। আমাকে অলওয়েজ খাওয়াই দেয়, শি ইজ সো কিউট। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ মাই ডে। আল্লাহ হাফেজ।